সৌদি আরব আসলে আপনি 70-80 হাজার টাকা বেতন পাবেন, এমন কথা বললে দালাল এক বাংলাদেশি ভাইকে সৌদি আরব নিয়ে যায়। তার থেকে প্রায় 5.5 লক্ষ টাকার মতো নেয়। কিন্তু সে সৌদি আরব আসার পরে তার বেতন হচ্ছে মাত্র 1,000 রিয়াল। এর ভিতরে তার খাওয়াটাও নিজের খরচে খেতে হবে। সৌদি আরবে মিনিমাম একটা প্রবাসীর 300 থেকে 500 টাকার ভিতরে একটা প্রবাসীর খরচ আছে। একেবারে নিম্নমানের খাবারও যদি সে ১ মাসে খায়। হ্যাঁ? এখন কথা হচ্ছে ৩০০ টাকা চলে গেলে আর মাত্র থাকে ৭০০ টাকা। এই ৭০০ টাকা যদি সে দেশে পাঠায়, হয়তো ২০-২২ হাজার টাকার মতো বাংলাদেশে যেতে পারে। এখন এই যে প্রবাসী বাংলাদেশি ভাইটারা দালাল বলছিল আপনার ৭০-৮০ হাজার টাকা বেতন পাবেন। কিন্তু সে সৌদি আরব আসার পরে দেখতেছে মাত্র ২০-২৫ হাজার টাকার ভিতরে তার বেতনটা টিকতেছে। এখন যে সে ৫ লাখ ৫.৫ লক্ষ টাকা দিয়ে সৌদি আরব আসছে, এখন এই ৫-৬ লক্ষ টাকা উঠাইতে তার এই ২০ হাজার টাকা প্রতি মাসে আসলে কত বছর সময় লাগতে পারে? আপনার একটু ভেবে চিন্তে দেখেন তো। এই যে এই যে ৫ থেকে ৫.৫ লক্ষ টাকা তার এই আকামাটার জন্য নিছে, এটা কিন্তু সে কফিল থেকে বা যে ভিসাটা দালাল নিছে, এই ভিসাটা কিন্তু সর্বোচ্চ তাকে সৌদি আরব নিতে ১ থেকে ১.৫ লক্ষ টাকার ভিতরে ধরেন সে খরচটা হয়তো পড়ছে। এর ভিতরেই তার থেকে নেয়া হইছে ৫.৫ লক্ষ টাকা। মানে একেবারে ৪ লক্ষ টাকার মতোই লাভ। একজন বাংলাদেশীকে সৌদি আরব নিয়ে গেছে দালাল। এভাবে যদি সে প্রতি বছর ২০ থেকে ১৫ জন লোকও নিতে পারে, একজন লোক থেকে যদি ৩ লক্ষ টাকা করে থাকে, তার কত বিপুল পরিমাণের টাকা সে হাতিয়ে নিচ্ছে আপনি একবার বুঝতে পারতেছেন? এখন একজন দালাল সে সৌদি আরবে লোক নেক, একজন বাংলাদেশি সৌদি আরবের লোক যাক, সে গিয়ে কাজ করুক, সে বাংলাদেশে রেমিটেন্স পাঠাক, দেশের অর্থনীতি চাকা সচল হবে এবং পাশাপাশি তার পরিবারের উন্নত হবে, তার পরিবারটাও সচ্ছল হবে, সেটা আমিও চাই। কিন্তু আমি ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, যেখানে কিনা মাত্র ১ থেকে ১.৫ লক্ষ টাকার ভিতরে সৌদি আরবের যাওয়া সম্ভব। এটা কেন সরকারিভাবে এটার একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যেখানে কিনা দালাল একজন প্রবাসী থেকে প্রতিনিয়ত তার সাথে চিটার বাটপারি করে তার থেকে হাতিয়ে নিচ্ছে ৫ থেকে ৫.৫ লক্ষ টাকা। এটা কি আমাদের বাংলাদেশে কি কখনো পরিবর্তন আসবে না? যেখানে পৃথিবীর অন্য দেশের সরকার শ্রমিক বিদেশে পাঠানোর ক্ষেত্রে সরকার থেকে অনেক রকমের সাহায্য সহযোগিতা করা হয়, সেখানে আমাদের বাংলাদেশীদের উপরে করা হয় অত্যাচার, জুলুম। আর এটার যদি পরিবর্তন না হয়, এমন একটা সময় আসবে বাংলাদেশের মানুষ, এই যে যারা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, এমপি মন্ত্রী থেকে শুরু করে দালাল যেগুলো আছে, আমি আবারও বলতে চাই সে পুরনো কথা, শ্রীলঙ্কার মতো হবে আপনাদের দশা, নেপালের মতো হবে আপনাদের দশা। সময় থাকতে ভালো হোন। দেশের জনগণ যেদিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে আবার দাঁড়িয়ে যাবে, সেদিন আপনারা একটাও পার পাবেন না। ইনশাআল্লাহ। জেএনজি আমাদের কথা।